প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে এখন আমি আপনাদের মাঝে যে ক্লাসটা উপস্থাপন করবো সেটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত 35 পৃষ্ঠার 11 যে খ নম্বর অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা এখন আপনাদের মাঝে সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 11 খ নম্বর অঙ্কটা রয়েছে -10 থেকে -4 বিয়োগ করো। কি করো? বিয়োগ করো। তার মানে আমরা এখানে লিখবো সমান সমান দিয়ে আমরা লিখবো -10 লিখলাম। এটা থেকে বিয়োগ করতে বলছে -4। কি করতে বলছে? -4। এই -10 থেকে -10 কি করতে হবে? বিয়োগ। অর্থাৎ বিয়োগ চিহ্ন হলো মাইনাস। বিয়োগ চিহ্ন কি? মাইনাস। এখন একটা বিষয় খেয়াল করেন, এই জায়গায় কিন্তু দেখেন -2টা হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 2টা। এইভাবে দুটো চিহ্ন কিন্তু আমরা লিখতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ব্রেকেট আটকে দিতে হবে। কি করতে হবে? ব্রেকেট আটকে দিতে হবে। তারপর আমরা যে কাজটা করব, এখানে মাইনাস, এখানে 10 লিখবো। -10 লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রেকেটটা আমাকে উড়াই দিতে হবে। তাহলে এখানে মাইনাস কয়টা হয়ে যায়? 2টা। তাহলে 2টা ব্রেকেট মাইনাসের মাঝখানে কি চিহ্ন আছে বলুন তো? ইনটু চিহ্ন। কি চিহ্ন? ইনটু চিহ্ন। যেমন এখানে একটা মাইনাস, আবার আরেকটা মাইনাস, তার মানে মাঝখানে একটা কি চিহ্ন আছে? ইনটু চিহ্ন আছে। অর্থাৎ ইনটুর আরেক নাম হলো কি? জড। জড। আরেক নাম কি? মাল্টিপ্লিকেশন। কি? মাল্টিপ্লিকেশন। আর যেটা বাংলা মানে হলো কি? গুণ। গুণ বা গুণন। বাংলা মানে কি? গুণ বা গুণন। এবার মাইনাস আর মাইনাস গুণ করতে হবে। মাইনাসে মাইনাসে কি হয় বলুন তো? মাইনাসে মাইনাসে প্লাস। মাইনাসে মাইনাসে কি? প্লাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস। তাহলে এই জায়গাটাতে আমরা মাইনাসে মাইনাসে কি দিবেন? এখানে প্লাস। প্লাস কত হলো এটা বলুন তো? 4। এবার এখানে দেখতে পাচ্ছেন -10 আর এটা হলো +4। এখানে -10 আর +4 এটা কিন্তু কি হবে না? যোগ হবে না। তাহলে কি হবে? সংখ্যা থেকে সংখ্যা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। বড় সংখ্যা কত বলেন তো? 10। 10 থেকে 4 ছোট সংখ্যা, 4 বিয়োগ করলে কত থাকবে? 6। এখানে আমরা 6 লিখবো। এই বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে? মাইনাস। এইজন্য আমরা এখানে কি দিব? মাইনাস। বুঝতে পেরেছি? বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে আমাদের ফলেও ওই চিহ্ন দিতে হবে। আমরা কি বোঝাতে পেরেছি? তাহলে এখানে কিন্তু -6 হলো। আর এটাই হবে এই অঙ্কের কি? উত্তর। কি হবে? এই অঙ্কের উত্তর।